আরসিবিকে হারানোর জন্য দুই বড় পরিবর্তন করছে কেকেআর টিম তাদের প্লেইং 11-এ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বরুণ চক্রবর্তীর পরিবর্তে অনুকূল রয়কে প্লেইং 11-এ সুযোগ দিতে চলেছে, তার পাশাপাশি আরও এক বড় পরিবর্তন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ইডেনে কিন্তু দুর্দান্তভাবে হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের অভিযান যাত্রা শুরু করেছে। তবে কেকেআরের এর পরের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে এবং তাদেরকে হারানোর জন্য দুই বড় পরিবর্তন করতে চলেছে, যেখানে বরুণ চক্রবর্তীর পরিবর্তে অনুকূল রয়কে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে। যেখানে কি কারণে এই বরুণ চক্রবর্তীকে বাদ দিতে চলেছে প্লেইং 11 থেকে এবং কি ব্যাপারে এই অনুকূল রয়কে প্লেইং 11-এ জায়গা দিতে চলেছে, এই বিষয়ে কিন্তু আলোচনা করব। তার পাশাপাশি কেকেআর যে আরও একটি বড় পরিবর্তন করতে পারে সেটিও জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে 29শে মার্চ আরসিবির সাথে ম্যাচ রয়েছে কেকেআরের এবং এই আরসিবিকে হারানোর জন্য কিন্তু দুটি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে এই ম্যাচটি আরসিবির ঘরের মাঠে হতে চলেছে, তার মানে চেন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে, যেখানে এই আরসিবিকে হারানোর জন্য তাদের ঘরের মাঠে পুরোপুরিভাবে তৈরি রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই দুই বড় পরিবর্তন করছে কেকেআর টিম এই আরসিবিকে হারানোর জন্য। যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর টিম সেটি হলো বরুণ চক্রবর্তীর পরিবর্তে অনুকূল রয়কে প্লেইং 11-এ জায়গা দেওয়া। যেখানে শোনা গিয়েছে যে বরুণ চক্রবর্তীকে প্লেইং 11-এর বাইরে রাখতে পারে এই আরসিবির সাথে যে ম্যাচটি রয়েছে সেখান থেকে এবং তার পরিবর্তে অনুকূল রয়কে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে, কারণ এই বরুণ চক্রবর্তী তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না বর্তমান সময়ে। আমরা দেখেছি এই বরুণ চক্রবর্তীকে আইপিএলের প্রথম ম্যাচে, যেখানে হায়দ্রাবাদের সাথে সে 4 ওভার বল করেছে, 55 রান খেয়েছে এবং একটি উইকেট নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, তার এই খারাপ পারফরম্যান্সের কারণে তার পরিবর্তে কিন্তু অনুকূল রয়কে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে অনুকূল রয় বর্তমান সময়ে ফর্মে রয়েছে, যেখানে সে রঞ্জি ট্রফিতে ভালো বোলিং করেছিল, সেখানে সে ভালো খেলেছিল। তারই জন্য কিন্তু এই বড় সিদ্ধান্ত নিয়ে বরুণ চক্রবর্তীর জায়গায় এই অনুকূল রয়কে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে। যেখানে এই অনুকূল রয় যদি প্লেইং 11-এ থাকে তাহলে কেকেআরের বোলিং লাইন আপের পাশাপাশি ব্যাটিং লাইন আপটাও কিন্তু আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে, কারণ এই অনুকূল রয় দুর্দান্ত ব্যাটিং করতে পারে তারই জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এই অনুকূল রয়কে তো আমরা সবাই জানি। তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর টিম সেটি হলো কেকেআরের ওপেনিং জুটি। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে প্রথম ম্যাচে সুনীল নারিন ও ফিল সল্টকে দিয়ে ওপেনিং করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম, তবে দ্বিতীয় ম্যাচে এই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে সুনীল নারিনের পরিবর্তে কিন্তু রঘুবংশীকে এই ওপেনিংয়ের দায়িত্বটি দিতে পারে, কারণ সুনীল নারিন বর্তমান সময়ে ব্যাট হাতে তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না, তারই জন্য তার জায়গায় কিন্তু রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে আরসিবির বিপক্ষে ম্যাচের জন্য কেকেআর টিম এই নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে
ফিল সল্ট ও রঘুবংশী, যেখানে সুনীল নারিনকে 7 থেকে 8 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারে কেকেআর মেন্টর, এবং ফিল সল্টের সাথে রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে বলে শোনা গিয়েছে। তাই আমাদের এটাই থাকবে সবথেকে বেশি দেখার বিষয় যে ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করছে কি করছে না কেকেআর মেন্টর। তাই আপনাদের কি মতামত, এই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করবে কি করবে না? হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল 2 বড় পরিবর্তন যেগুলি করতে পারে কেকেআর টিম আরসিবির সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের জন্য। তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।